এই জন্যই কোন জায়গায় আল্লাহ নিজেই বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই না যেটা দিয়া তুই দেখোস। আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই না যেটা দিয়ে তুই শুনস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি তোকে মগজ দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই দৌড়িস আর কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই তোকে যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না। ফামান কাব্বারা, তোকে বড় করলো তো করলো কে। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল তো দিল কে। ও যুবক, এখন তুমি মাসুল দেখো, মাসুল। মাঝে মাঝে যুবক দেখবেন মাসুল দেখে আর বলে আমারটা দেখ কিরকম শক্ত। মাসুল দেখো তুমি, আল্লাহ বলে তোকে এই সুঠামত্ব দিল তো দিল কে। আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল কে। আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃসহায় আর অসহায় ছিলি না। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে। মানুষ দুনিয়ার যেখানেই বাস করো, এটা মানুষের স্বাধীনতা। আল্লাহ মানুষকে বেশি স্বাধীনতা দেন নাই, 5টা স্বাধীনতা দিয়েছেন। কয়টা? প্রথম স্বাধীনতা আল্লাহ মানুষকে দিছেন, 5টা দিছেন, আর কোনো স্বাধীনতা দেন নাই। যদি দিত, হ্যাঁ, সন্দ্বীপের মানুষ কোন সন্দ্বীপে জন্ম নিতেন না। সন্দ্বীপের মানুষও বলতেন, আমি দেশগতভাবে বলি যে দেশগতভাবে যদি আল্লাহ স্বাধীনতা দিত, তুমি কোন এরিয়ায় জন্ম নিবে, তা আপনারা কোন এরিয়া নির্বাচন করতেন বলেন তো? কোন এরিয়া? কি টুপিওয়ালা কি বলে, কোন এরিয়া? হ্যাঁ, ধর্মী, আমি দেশগতভাবে বলতেছি, দেশগতভাবে যে তোমাকে পাঠাবো বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের কোন এরিয়ায় তুমি জন্ম নিবে বলো। আল্লাহ যদি জিজ্ঞাসা করতেন তো কোন এরিয়ায় জন্ম নিতেন? হ্যাঁ, গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, মিন্টু রোড, যেখানে মন্ত্রীরা থাকে, মন্ত্রীপাড়া। কেউ সন্দ্বীপে জন্ম নিতেন না। আল্লাহ যদি মা বাবাগত স্বাধীনতা দিতেন, তাহলে এখানে যারা বসে আছে আমরা কেউ নিজের মা বাবার কোলে আসতাম না। কি আসতেন? তালাশ করতেন এরকম মা বাবা বাংলাদেশের, যেখানে জন্ম নিতে দেরি, সোনার চামচ মুখে আসতে দেরি হয় না। কি বলেন? সত্য তো? দেশগতভাবে যদি আল্লাহ স্বাধীনতা দিতেন যে কোন এরিয়া, কোন মা বাবা, আল্লাহ এই স্বাধীনতা কাউকে দেন নাই। 60 বছর আগে সৌদি আরবে কিচ্ছু ছিল না, শুধু মক্কা আর মদিনা ছিল, আর কিচ্ছু ছিল না। ইতিহাস দেখেন, আপনি কোনোদিন ওইখানে জন্ম নিতে চাইতেন না, আপনি বলতেন উন্নত বিশ্ব। ভাষাগত স্বাধীনতা দিলে আপনি বলতেন ইংলিশ ভাষা নিব, বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো। 2-4 জন হুজুর বলতো যে আমরা আরবি ভাষা নিব, ইংলিশ ইংলিশ। দেখেন না আমাদের যুবকরা কথার আগায় মাথায় ইংলিশ বলে। দেখবেন একটু পর পরে যারা স্কুল কলেজে পড়ে, ওরা ইংলিশ বলতে ভালোবাসে। আমাদের ছেলে কেন, আরবরা চায় যদি পারতো তাহলে ওরা কোরআন হাদিসকে ইংলিশে চেঞ্জ করে নিত, এতটুকু ভালোবাসে ওরা এখন ইংলিশকে। ওরা আরবিকে ভালোবাসে না। আল্লাহ ভাষাগত স্বাধীনতা দেন নাই, বর্ণগত স্বাধীনতা দেন নাই, দেশগত স্বাধীনতা দেন নাই, মা বাবাগত স্বাধীনতা দেন নাই। আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন 5টা। প্রথম স্বাধীনতা দিচ্ছে আল্লাহ শিক্ষাগত। যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। কি বলে না কি কিছু? হ্যাঁ, খালি আমরা হুজুররা চিল্লাই, ঠিক না? আল্লাহ কোনোদিন চিল্লাইছে নাকি?
আল্লাহ কিচ্ছু বলবে না। কি আল্লাহ কি বাদ বলতে পারে না, না বাধ্য করতে পারে না? তাহলে তো ওইটাই সত্য। আল্লাহর জন নবীরে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে, এটাই সত্য, ঠিক না? আল্লাহ এখন খালি, ঠিক না? কিচ্ছু নাই আল্লাহর কাছে, ঠিক না? কি এটাই তো সত্য, ঠিক না? কি এটা কি সত্য যে আল্লাহ খালি হয়ে গেছে? আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলেন না। আল্লাহ পেশাগত স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলেন না। যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, আল্লাহ কাউকে কিচ্ছু বলবেন না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। তা আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনজুরিলা সামাই ওয়া ইরতিফাইহা। ও বিবেক বুদ্ধিওয়ালা মানুষটা, একটু উপরের দিকে তাকায় দেখিস, আমি যদি আকাশটাকে বাধ্য করতে পারি, তাহলে তোর মতো একটা ছোট্ট মানুষকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটা যদি তোর বুঝে না আসে তো উনজুরিলা শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখার কিরণ দেখ। যদি তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটাকে বাধ্য করতে পারি, তাহলে তুই 3.5 মানুষটাকে বাধ্য করা আমার জন্য কোনো ব্যাপার না। যদি এটাও তোর বুঝে না আসে তো উনজুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। আমি যদি সমুদ্রকে বাধ্য করতে পারি, তাহলে তোকে বাধ্য করাও কোনো ব্যাপার না। যদি এটাও তোর বুঝে না আসে তো উনজুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। আমি যদি পাহাড়কে বাধ্য করতে পারি, তাহলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি তোর বুঝে না আসে তো উনজুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটা দেখার প্রশস্ততা দেখ। সন্দ্বীপের মানুষ জমিনটা দেখেন, পানির উপরে বিছানো, চতুর্দিক দিয়া পানি, মধ্যখানে জমিনটা আল্লাহ গায়রা দিছে। আল্লাহ বলে এটাকে যদি বাধ্য করতে পারি পানির উপরে বিছায়া, তোকেও বাধ্য করা কোনো ব্যাপার না, কিন্তু আমি বাধ্য করব না। যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, নাইলে বাক শক্তি দিল কে? কে? এটা দিল কে? সবকিছু দিল কে? যে আল্লাহ সবকিছু দিল। এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিল, এক ফোঁটা পানিকে আল্লাহ এরকম ব্যক্তিত্ব দিল, এক ফোঁটা পানিকে আল্লাহ এত সুন্দর যৌবন দিল, এক ফোঁটা পানিকে আল্লাহ এরকম সুন্দর কালার দিল। এক ফোঁটা পানি, কিন্তু হ্যাঁ আমি ভুল বলতেছি, এক ফোঁটাও না। এক ফোঁটা পানি যাওয়ার পরে কয়েক লক্ষ ডিম তৈরি হয়, ডিম। এটা যারা সায়েন্স পড়ে ওরা জানে, কয়েক লক্ষ ডিম তৈরি হয়। শুধু একটা ডিমের থেকে সন্তান তৈরি হয়, বাকিগুলা বিনষ্ট হয়ে যায়। ওইটাকেও কয়েক লক্ষ ভাগ করেন আল্লাহ। অতটুক থেকে আপনার আর আমার মতো একটা মানুষ তৈরি করছেন, সবকিছু দিয়া সাজাইছেন। এই জন্যই কোন জায়গায় আল্লাহ নিজেই বলে, আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই না যেটা দিয়া তুই দেখস? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই না যেটা দিয়ে তুই শুনস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে মগজ দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই দৌড়িস আর কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই তোকে যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামত্ব দিল তো দিল কে? ও যুবক, এখন তুমি মাসুল দেখো, মাসুল। মাঝে মাঝে যুবক দেখবেন মাসুল দেখে আর বলে আমারটা দেখ কিরকম শক্ত। মাসুল দেখো তুমি, আল্লাহ বলে তোকে এই সুঠামত্ব দিল তো দিল কে?
আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল কে? আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃসহায় আর অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? যে আল্লাহ আমি স্বয়ং সম্পূর্ণ করতে পারি, তোকে বাক শক্তি দিতে পারি, ওই আল্লাহ আমি নিতেও পারি না? নিতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, না পারেন না? হ্যাঁ, হায় হায়, কোরআন বুঝাইছে লাউ জাআলাল্লাহু লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াতিকুম বিদিয়া। বলো বলো, তোমাদের বিজ্ঞানকে বলো, যদি আমি রাত্রই রেখা দেই তোমাদের জন্য সূর্য উঠাবে তো উঠাবে কে? বল। আল্লাহ চ্যালেঞ্জ ছেড়া দিছে, বল কে নিয়ে আসবে সূর্য? লাউ জাআলাল লাইলা সারমাদান ইলা নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ফামান ইয়াতিকুম বিলাইল। আমি যদি সূর্যকে উঠন্ত রেখা দেই, ও মেরে দোস্ত, সূর্য ডুবে না। কে বলছে সূর্য ডুবে? এখন আমেরিকাতে সকাল 11:15 বাজতে চলছে, নিউ ইয়র্কে এখন 11:15, 10:53 এখন নিউ ইয়র্কে, সকাল 10:53। ওইখানে সূর্য খা খা করতেছে, আপনার এখানে রাত্র 10:53 বাজতেছে, আপনার এখানে অন্ধকার খা খা করতেছে। ওইখানে সূর্য উকি মেরা খা খা করে, আর এইখানে ঘন অন্ধকার আমাদেরকে ছায়া নিছে। আল্লাহ বলে সূর্য ডুবে নাই, এটা সূর্যের খেলনা, এটা আমার খেলা। আমি সূর্যের পিছে একটা কালো চাদর টানতে থাকি। জাআলতুল্লাহ আমরি আলাল লাইলি ফাআযলামা, আমি রাতের উপরে আমার হুকুম রাখি তো অন্ধকারের চাদর ছড়ায় নেয়। আমি দিনের উপরে হুকুমের চাদর রাখি তো সে আলো ছড়ায় দেয়। সূর্য পিছনে অন্ধকার ছড়াইতে ছড়াইতে যায়, সামনে আলো ছড়াইতে ছড়াইতে যায়। তার পিছনে অন্ধকারের চাদর আর সামনে আলোর চাদর। সূর্য ডুবলো তো ডুবলো কে? আপনাকে বলছে তো বলছে কে? নিউ ইয়র্কে তো এখন সকাল, লন্ডনে এখন সূর্য ডুবার পথে চলছে, এখনো ডুবছো। লন্ডনের উপরে সূর্য দাঁড়ায় আছে, আমাদের সাথে 7 ঘন্টার ডিফারেন্স লন্ডনের। এখনো সূর্য লন্ডনে আছে, এখনো সূর্য পুরাপুরি আটলান্টিক পার হয় নাই। আটলান্টিক পার হওয়ার পরে পুরা আমেরিকা পার হবে, তারপরে প্রশান্তের উপর দিয়ে ঘুরে আমাদের এখানে আসবে। আল্লাহ বলে সূর্য ঘুরতেছে, অন্ধকার যেটা দেখতেছ, আল্লাহ বলে আমি আল্লাহ পারি। বিদায় তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শের। আল্লাহ বলে আমি ইচ্ছা করলে মত আদর্শের স্বাধীনতা যদি আমি না দিতাম, তো বাক শক্তি আমার দেওয়া, আর তুমি বলবে আমার বিরুদ্ধে, তাই না? হ্যাঁ, মানুষের বিরুদ্ধে বইলা ঠিক থাকা যায় না, মানুষের বিরুদ্ধে বইলা ঘরে শোয়া যায় না, রোডে হাঁটা যায় না, চলা যায় না, ফিরা যায় না। তারপরে হ্যান্ডকাপ পড়তে হয়, বেরি পড়তে হয়, জেলে যেতে হয়, শুলিতে ঝুলতে হয়। আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারি, আল্লাহ তো মুসাব্বির, আল্লাহ তো গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله তো 99 পদের মালিক। আল্লাহ বলে স্বাধীনতা দিয়েছি এই জন্য তুমি যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো,
যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। কি সন্দ্বীপের মানুষ কি আমেরিকায় নাই? সন্দ্বীপের মানুষ কি কানাডায় নাই? সন্দ্বীপের মানুষ কি অস্ট্রেলিয়ায় নাই? সন্দ্বীপের মানুষ কি ইউরোপে নাই? উন্নত বিশ্বে নাই? সন্দ্বীপের মানুষ কি জাপানে নাই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, আমি চিনি আছে। আমি তো ঘুরা বলতেছি, আমি চিনি এদেরকে। আছে, অ্যাবিলিটি আছে, সমর্থ আছে, জাপানে থাকে, আপনিও থাকতে পারেন সমর্থ থাকলে। আজকে ব্যাংকে ড্রপ করবেন টাকা, কালকে প্লেন পাঠায়া সন্দ্বীপ থেকে নিয়ে যাবে আপনাকে। দেন না টাকা, ড্রপ করেন না ব্যাংকে। আজকে আজকে রাত্রে টাকা ইন হবে উন্নত বিশ্বের ব্যাংকে, কালকে সকালে দেখবেন সন্দ্বীপের আকাশে প্লেন এসে দাঁড়ায় গেছে। কেন? তোমাকে রিসিভ করতে আসছি, চলো আমাদের এখানে। সমর্থ থাকলে দুনিয়ার চেয়ে কোথাও বাস করতে পারেন। আর পঞ্চম স্বাধীনতা, হায় যুবক ভুলা যাব আমি, আপনাদের সবার পায়ে হাত রেখা বলি, 99 নামের অর্থ সহ পাওয়া যায়। বুড়া করে বলি এই বাজারও পাবেন। হায় হায়, আপনাদের বড় বড় দুটা বাজার আছে, হয়তো আপনারা শিবের হাটও পাবেন। আরেকটা মনে হয় আপনাদের বড় বাজার আছে, কোন জায়গায় জানি, আকবর হাট, ওইখানেও পাবেন। ইসলামিক লাইব্রেরিতে যে বললেন যে আমাকে 99 নামের অর্থ সহ একটা কার্ড দাও, একটা কার্ডের ভিতরে পাওয়া যায় 20 থেকে 30 টাকা নিবে। আইনা পড়েন আর দেখেন 99টা পদের অর্থ কি। যুবক তোমার পায়ে হাত রেখা বলি, একদিন তুমি নেটে বাতিল করো, নেটে সার্চ দিলেও পাবে 99 নামের অর্থ কি। ইংলিশে চাও ইংলিশে পাবে, বাংলায় চাও বাংলায় পাবে, উর্দু চাও উর্দু পাবে, আরবি চাও আরবি পাবে, ফ্রান্সিসি চাও ফ্রান্সিসি পাবে। দুনিয়ার যে কোনো ভাষায় চাও তুমি নেটের ভিতরে সার্চ দিলে পাবে। একদিন বাহির করে পড়া দেখো যে তোমাকে শুধু স্বাধীনতা দিছে তো দিছে কে। তাইলে তোমার বুঝে আসবে যে কোন আল্লাহ তোমাকে স্বাধীনতা দিছে। এই জন্যই আল্লাহ অভিযোগ করে, সব দিলাম তোকে, স্বাধীনতা দিলাম 5টা। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত, পয়সা থাকলে যেই কোথাও বাস করতে পারো। পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, যেটা আমি একটা জিনিস দিয়ে বুঝাইলে ভালো হবে। এখন তো করোনার কারণে গত 2 বছর মনে হয় স্কুলেও খেলাধুলা হয় না, কেন স্কুলই বন্ধ ছিল। খেলাধুলা হবে তো হবে কোত্থেকে? এর আগে কিন্তু খেলাধুলা হইতো, হাই স্কুলেও হইতো, প্রাইমারিতে হইতো। আমরাও ছোটবেলা খেলছি। ওটার ভিতরে একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন তেমন সাজো। ওই দিনের জন্য মা স্যাররাও কিছু বলবে না, স্যাররাও কিছু বলবে না, কেননা স্যারেরাই তো অনুমতি দিছে যেমন খুশি তেমন সাজো। কিন্তু সাজতে হবে এমন যে স্যারদেরকে তাক লাগায়া প্রথম পুরস্কারটা যেন নিতে পারি, ঠিক না? ওতে যদি স্যারকেও কিছু বলতে হয় তো স্যারও কিছু বলবে না, চুপ করে বসে থাকবে, বলবে অনুমতি দিছি। আল্লাহ আমাদেরকে পঞ্চম স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না। যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন চলতে পারি। বিকেনি পরেও ঘোরা যায়, 3 কোয়ার্টার পরেও ঘোরা যায়, আজান দেওয়া সত্য মসজিদে না এসেও ঘোরা যায়, কিচ্ছু বলে না আল্লাহ। পক্ষেও বলা যায়, বিরুদ্ধেও বলা যায়। আল্লাহ বলে যেমন খুশি তেমন চলো, কিন্তু মালিক কতদিন? বলা ইলা ওয়াক্তিম মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট রেখা পর্যন্ত। এরপরে আর তোমাকে যেমন খুশি তেমন চলতে দিব না। বিদায় আমি কথা শুরুতে চলে আসছি, মেরে দোস্ত, আপনি এই দুনিয়ায় যেমন খুশি তেমন চলতে পারেন, এটা আল্লাহর বিষয় না। আপনি কেমন চলেন এটা আল্লাহর বিষয় না। আপনি কোথায় থাকেন এটা আল্লাহর বিষয় না। আপনি কি পড়েন এটা আল্লাহর বিষয় না। আপনি কি খান এটা আল্লাহর বিষয় না। কোনোটাই দুনিয়ার কোন বংশে আপনার জন্ম এটাও আল্লাহর বিষয় না। আপনার সম্পর্ক কার সাথে এটাও আল্লাহর বিষয় না। যদি আল্লাহ এগুলা দেখতেন তাহলে দুনিয়ার বহুত মানুষ বাদ পড়া যেত। যদি আল্লাহ সম্পর্ক দেখতেন
তো আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না। আসিয়ার সম্পর্ক কার সাথে ছিল? হ্যাঁ, ফেরাউনের সাথে। আর আমরা দুনিয়া জানি ফেরাউন কোনো বড় মানুষ না, ঠিক না? বড় বুজুর্গ তো, বড় পিসাব না, গৌসুল আজম না, মুফতি না, মুহাদ্দিস না, আলেম না, কি কাফের শুধু? না না না, শুধু কাফের না, ওর মতো দাবি কিয়ামত পর্যন্ত কেউ আর করবে না। ও ইংলিশে, যদিও ইংলিশে শব্দটার তর্জমা দাঁড়ায় কি জানেন? মাঝে মাঝে আমাদের পেপারও ওঠে গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে। তো ও বলতো আমি গডফাদার, আমি শুধু খোদা না, খোদার বাবা, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা না, আমি খোদারও বাবা। সম্পর্ক যদি বাধা হতো তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না। সম্পর্ক যদি কাজে দিত তাহলে আবু তালেব কোনোদিন জাহান্নামে যাওয়ার উপযোগী হতো না। একজন ফেরাউন আর আরেকজন কার চাচা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাচা। আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। যদি সম্পর্ক বাঁচায় দিত তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কোনোদিন জাহান্নামে যেত না। যদি সম্পর্ক বাঁচায় দিত, স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত নাই, স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কাছে লুকায়িত নাই, তাইলে আসিয়া নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রীদ্বয় কোনোদিন জাহান্নামে যেতেন না। সম্পর্ক আল্লাহ দেখে না, আল্লাহ বর্ণ দেখে না। আল্লাহ যদি বর্ণ দেখতেন তাইলে বেলাল কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না। আমি বেলালের দেশ 6 বার দেখছি, 6 বার। মানুষ দেখি না, দেশ সহ দেখছি। আমি আজ পর্যন্ত বহুতবার কাঁদছি, বহুতবার হাসছি ওই দেশে। মানুষগুলা দেখলে হাসি আসে, আর বেলালের কথা মনে উঠলে চোখে পানি আসে। মানুষগুলা দেখলে মনে হয় ডাইস ছাড়া বানায় ছেড়া দিয়েছেন। আল্লাহ কোন ডাইসের ছোঁয়া দেন না। ডাইস বুঝেন? ফর্মা বুঝেন? ফর্মা, কোন ফর্মার ছোঁয়াই দেন না আল্লাহ। যেমন মনে চাইছে এরকম বানায় ছেড়া দিয়েছেন। না রং, না না ডং, ডংও নাই, কি নাই, রঙও নাই। রঙেও কালা, ঢঙেও হায় হায়। মাঝে মাঝে এক একটা পাও দেখা যায়, মনে হয় না কোনো ফ্যাক্টরি ওর জন্য জুতা বানায়। ওর জুতা অর্ডার দিয়ে বানাইতে হয়, কেন পাও বড় বড়। এত বড় সাইজের জুতা হয় না ফ্যাক্টরিতে। একটা পায়ের জন্য এত বড় ফর্মা কে কিনবে? লস প্রজেক্ট, ও বানায় পড়তে হয়।